সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে চলে আসলাম মিরপুর ১ নম্বরে। আসার পরপরই দেখি ঝুম বৃষ্টি হচ্ছে, বাট আমাদের এলাকায় কিন্তু একদমই বৃষ্টি নাই, প্রচণ্ড পরিমাণের গরম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মিরপুর ১ নম্বরে আসবো আর আমার ফেভারিট জামের জুস খাবো না কফি লাইন থেকে, এটা কখনোই হবে না। আমি যখনই মিরপুর ১ নম্বরে আসবো তখনই কফি লাইন থেকে কিছু না কিছু জুস আমি খাবোই খাবো। এইদিকে আবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে এই কিউট বুড়িটা খুব সুন্দর করে নাচতেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ওর এই নাচ দেখে আমার নাফিসার কথাও মনে পড়ে গেল এবং আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এইদিকে আবার ঝুম বৃষ্টির মধ্যে যদি মোমো খাই তাহলে তো আরও ফাটাফাটি জমে যাবে। আর এই কফি লাইনের কিন্তু মোমোটাও অনেক বেশি মজা হয়। মোমো খাওয়া কমপ্লিট করার পরপরই দেখলাম বৃষ্টিটাও থেমে গেছে। চলে আসলাম ফল কেনার জন্য। আসার পরপরই প্রথমে কিনে নিলাম একদম পছন্দের মতন ডাসা ডাসা পেয়ারা। যদিও পেয়ারা কেজি একটু বেশি চাচ্ছিল, বাট পেয়ারাগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল। পেয়ারা কিনা কমপ্লিট করে জাম নিয়ে নিলাম 2 কেজি, কারণ আমাদের বাসায় সবাই জাম পছন্দ করে। আর যখনই ফলের বাজারের ভিতরে ঢুকলাম, ঢোকার পরপরই দেখলাম পিস ফল। আপনারা অনেকে এটাকে পিস ফল বলতে পারেন, আশফলও বলতে পারেন, আবার কাটলিসও বলতে পারেন। এক এক জায়গায় এক এক রকমের নাম বলে। কেজি ছিল 500 টাকা। যতই দাম হোক, বাট ফলটা দেখার পরপরই লোভটা সামলাতে পারলাম না, কারণ এই ফলটার সাথে আমার ছোটোবেলার অনেক কিছু জড়াই আছে। তাই ফলটা কিনা কমপ্লিট করে কিনে ফেলাম লটকন। লটকন কিনা শেষ করে আম কিনে বাসায় চলে আসলাম। আসার পরপরই নাফিসা যখন এই ফলটা দেখলো, দেখার পরপরই অনেক বেশি খুশি হয়ে গেল। নাফিসা বুড়ি আবার এই ফলটা অনেক বেশি পছন্দ করে। আসলে যারা লিচু অনেক বেশি পছন্দ করে তাদের কাছে এই ফলটাও মোটামুটি বেশি ভালো লাগবে, কারণ এই ফলটা একটু রসালো হয় আর ভিতরের আঁশটা কিছুটা লিচুর মতন। এইদিকে আবার পেয়ারাগুলো খুব সুন্দর করে নামাই নিচ্ছিলাম। এদিকে আবার মেহেজাবিন পেয়ারা দেখে খুব খুশি, কারণ মেহেজাবিনের আর আমার বাবার হচ্ছে পেয়ারা পছন্দ, আর নাফিসা বুড়ির আবার এই পিস ফলটা বেশি ফেভারিট। আর আমার আবার লটকনটা পছন্দ, কারণ লটকনটা হচ্ছে একটু টক মিষ্টি হয়, বেশ মজা লাগে খেতে। লটকনগুলো কিন্তু বেশ বড় বড়, এবং এখন যেহেতু লটকন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাজারে, তাই লটকনটা কিন্তু কিনা একদমই মিস করি না, কারণ লটকন আমার অনেক ফেভারিট। এইদিকে আবার আম কিনেছিলাম আমরুপালি। যেহেতু আমার আম্মু আবার কি করে, সারা বছরের জন্য আম সংরক্ষণ করে রেখে দেয়, তাই আমটা খুব সুন্দর করে ঢালা কমপ্লিট করলাম। এইদিকে আবার নাফিসা বুড়ি তার পছন্দের পিস ফলটা খেয়ে নিচ্ছিল। খেতে খেতে বলতেছিল অনেক বেশি মজা। আসলে আজকের পিস ফলগুলো দেখতেও যেমন বড় বড় ছিল এবং খেতেও অনেক বেশি সুস্বাদু ছিল। এইদিকে আবার ফলগুলো ঢালা কমপ্লিট করার পরপরই ওইদিকে আমি আবার জাম ঢালতেছিলাম। এইদিকে নাফিসা বুড়ি তো ফল দেখার সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছিল। আর আমার আজকের জামগুলো কিন্তু কিনা একদম পারফেক্ট ছিল, কারণ বড় বড় ছিল। আর আজকে জামের কেজিটা দেখলাম বাজারে একটু কম ছিল, 200 টাকা কেজি। আর অন্য দিন কিন্তু জামের দাম বেশ চড়া দামে গেছে, 300, 350, 400 টাকাও কেজি গেছে। তাই সব ফল কিনা কমপ্লিট করে ঢালাঢালি শেষ করার পরপরই আমি আবার জামের দিকে একটু বেশি তাকাচ্ছিলাম। এইদিকে আবার সব ঢালা কমপ্লিট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। দেখলাম আম্মু আজকে বেগুন ভাজা করছে, একদম আমার পছন্দের একটা জিনিস, আর বেগুন ভাজা আমার খুব ফেভারিট। এইদিকে আবার গতকালকের মগজ বোনাও ছিল, সেটাও আমি খেয়ে নিচ্ছিলাম। আম্মু বললো তোমার জন্য মগজ বোনাটা রেখে দিয়েছিলাম, কারণ গতকালকে আমি বারবার বলতেছিলাম যে মগজ বোনা রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। মগজ বোনা দিয়ে খাওয়া কমপ্লিট করার পরপরই দেখলাম আমার আম্মু খুব সুন্দর করে আলু দিয়ে আর লাউর শুকলা দিয়ে ভাজি করছে। এই আলু দিয়ে লাউর শুকলা ভাজিটা অনেক বেশি মজা লাগে। কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। এইদিকে আবার আম্মু রুই মাছ দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে রান্না করেছে, আর আজকের প্রত্যেকটা তরকারি ছিল অনেক বেশি সুস্বাদু। শুকুর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরপরই বিকালে একটা ঘুম দিয়ে উঠলাম। ওঠার পরপরে আমি, নাফিসা এবং মেহেজাবিন খুব সুন্দর করে লাল চা তৈরি করে নিলাম। লাল চা খাওয়া কমপ্লিট করে চলে আসছি বেলকনিতে। বেলকনিতে এসে বসে আছি আমি আর নাফিসা বুড়ি। এই সময় নাফিসা বুড়ি 2টা লটকন আমার হাতে ধরাই দিল, দিয়ে বললো যে চলো এখন আমি আর তুমি লটকন খাই। তারপরে আমি আর নাফিসা বুড়ি লটকন খেলাম। লটকন খাওয়া শেষ করে জাম মাখা করলাম। আর নাফিসা বুড়ি জামটা একদমই খেতে পারে না, বাট জাম মাখা করলে জামের ঝোলটা খুব পছন্দ করে। তারপরে জাম মাখা করে দুজনে মিলে গল্প করতে করতে বেশ জাম মাখাটা খেলাম। আর আমার আর নাফিসা বুড়ির বন্ডিংটা এত সুন্দর, আসলে বলে প্রকাশ করতে পারবো না, ঠিক আমার বান্ধবীর মতন। এইদিকে আবার সে ফুচকা দিয়ে দুষ্টমি করতেছিল। খুব সুন্দর একটা দিন পার করলাম। এই ছিল ব্লগ। আল্লাহ হাফেজ।